হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি প্রিয়াঙ্কা ফ্রম কলকাতা। আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করব সকলেই যেই প্রান্ত থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আপনাদের আশীর্বাদে আমরা মোটামুটি আছি। গতকাল মহালয়া কিন্তু হয়ে গেল, হাতে গোনা কয়েকটা দিন মাত্র বাকি। তবে এরই মধ্যে কিন্তু যারা যারা দূরে দূরে ঠাকুর দেখতে যায় তারা কিন্তু আজ থেকেই বেরিয়ে পড়েছে ঠাকুর দেখার উদ্দেশ্যে। কিছু কিছু প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে, আবার কিছু কিছু এখনও লাস্ট টাচ আপ সেটুকুনি বাকি আছে। আশা করব আপনাদের সকলেরই পুজোর দিনগুলি ভালো কাটবে। চলুন শুভ শারদিয়া বলে আজকের ব্লগটা শুরু করি। আজ সোমবার, সপ্তাহের প্রথম দিন। ব্যস্ততম দিনেও খুব সুন্দর করে গুছিয়ে কিন্তু কাজগুলি কমপ্লিট করেছি। সকাল থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করে ফেলি। ছাদের গাছে বেশ গোটা চারপাঁচেক সবেদা ধরেছে, তবে এই যে দেখতে পাচ্ছেন এইটাই প্রথম সবেদা। তবে ছাদে দাঁড়িয়ে থেকে ফুল ফল দেখে সময় নষ্ট করলে চলবে না। ওই যে বললাম, সপ্তাহের প্রথম দিন, বেশ ব্যস্ততম দিন। আর কাজের মধ্যে থাকা, ব্যস্ত থাকা এগুলোই কিন্তু ভালো। শুধু শুধু থেকে সময় নষ্ট করে পরনিন্দা পরচর্চা করাটা আমার মোটেই পছন্দ নয়। আগে সব কাজবাজ কমপ্লিট করব, তারপরে যেটুকু সময় থাকবে নিজের কাজে আবার লেগে পড়ি। তো আজকের সকালে প্রথমেই ভাতটা তো ইন্ডাকশানে হচ্ছে, ছাদ থেকে নেমে চলে আসলাম, ঠাকুর পুজোর ফুলগুলি তুলে নিয়ে চলে আসলাম। এখন বসিয়ে দিলাম উচ্ছে আলু ভাজা, আর তারপরে করে ফেলবো ঝিঙে আলু পোস্ত। তবে আজকে না মাছ টাছ কিছু আর রান্না করিনি, কেননা রান্নাবান্না কমপ্লিট করে মেয়েকে স্নান করিয়ে উঠে আবার যাব পড়াতে। তাই ব্যস্ত তো একটু থাকি সকাল থেকে। এখন তাই দুপুরবেলাটায় আর আমি সময় করে উঠতে পারি না আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার। আমার মোটামুটি ভিডিও শেয়ার করতে করতে এখন কিন্তু বেশ রাত হয়ে যায়। আর একটা সবথেকে ভালো খবর কী বলুন তো, আমার পরিবারের সদস্যরা আমাকে এতটাই ভালোবাসে আর এতটাই সাপোর্ট করে যে আমি যখনই ভিডিও দিই না কেন ওনাদের উদ্দেশ্যে, ওনারা কিন্তু খুব সুন্দর করে দেখে আমাকে খুব সুন্দর করে কমেন্ট করেন। আগের দিনের ভিডিওতে একটা দিদিভাই কমেন্ট করেছেন, বেশ ভালো লাগলো, পাশে আছি, পাশে থেকো। খুব সুন্দর লাগলো দিদিভাই আপনার কমেন্টটা। তবে এই মুহূর্তে না আমার ঠিক নামটা মনে পড়ছে না, তাই আপনার নামটা নিতে পারলাম না। পরের ভিডিওতে অবশ্যই আপনার নাম নেব। আর আমাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য, ভিডিওটি দেখে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে কিন্তু উচ্ছে আলু ভাজা কমপ্লিট। এবারে ঝিঙে আলু পোস্ত বসাবো। তবে পোস্তটা কিন্তু বাটা হয়ে গেছে, আর আমি গোটা শুকনো লঙ্কা দিয়ে আজকের পোস্তটা বেটেছি, তাই পোস্ত বাটার রঙটা কিন্তু একটু লাল লাল হয়েছে। এদিকে কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে ঝিঙে আলুটা ভাজা বসিয়ে দিলাম, আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে পোস্তটা আমি নিয়ে নেব, কেন মিক্সিটার মধ্যেই মিক্সির বাটিটা কিন্তু বসানো ছিল। বেশ খানিকটা লাল লাল করে ভাজা ভাজা করে নিয়ে বেটে রাখা পোস্ত, লঙ্কা দিয়ে, আর সাথেই কিন্তু পোস্তর মধ্যে আমি একটু লবণও দিয়েছিলাম, তাই তরকারিতে লবণের পরিমাণটা আমি অল্পই দিয়েছি। আর আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, মানে যেই ভিডিওর রান্না সর্ষে বা পোস্ত দিয়ে আপনাদের সামনে নিয়ে আসি, আমি সবসময় বলি যে সর্ষে বা পোস্তর রান্না কিন্তু বেশি কষালে সেটা তেতকুটি ভাব চলে আসে। তাই সর্ষে আর পোস্তর তরকারি কিন্তু একদম বেশি খুব একটা কষাতে নেই। যেমন কথা তেমন কাজ। আমিও কিন্তু দেখুন পোস্তর তরকারিটা খুব একটা বেশি কষালাম না, পোস্তটা দিয়ে সামান্য একটু লবণ দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে জলটা আমি ঢেলে দেবো। আর আলুটা যেহেতু সেদ্ধ করাই আছে, আর ঝিঙে সেদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, তাই জলটা পরিমাণ মতোই দেবো। আর গ্যাসটাকেও হাই ফ্লেমে রেখে ঢাকনা চাপা দিয়ে দেবো, তার ফলে তাড়াতাড়ি ঝিঙে আলু সেদ্ধ হয়ে যাবে। আর হয়ে গেলে কি করব সেটা দেখতেই থাকুন। আশা করি এতক্ষণে বুঝেই গেছেন তরকারিটা শেষ হওয়ার আগের মুহূর্তে আমি কি করি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে নামিয়ে ফেলবো ঝিঙে আলু পোস্তটা।
তবে যতবারই পোস্ত রান্না করি না কেন খেতে কিন্তু সেই একই রকম হয়। নুন ঝাল মিষ্টির ব্যালেন্সটা এত সুন্দর হয়ে যায় আমি নিজেও কিন্তু বুঝতে পারি না। তবে একটা কথা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। অনেকেই আছেন তরকারি রান্নার পরে কিন্তু তরকারিটার নুনটা ঠিক হলো কি না বা কতটা আর একটু মিষ্টি লাগবে কি না সেটা চেখে নেন। আমার কিন্তু রান্না করতে করতে হতে পারে এত বছরের অভিজ্ঞতা, তার উপরে ভগবানের আশীর্বাদ, আমার কিন্তু সেই ওই নুন ঝালের ব্যালেন্সটা চেক করতে হয় না। পরিমাণ মতন যেটা দিই সেটাই একদম পারফেক্ট হয়ে যায়। তো মিক্সির বাটিটা দেখলাম বেসিনের কলে এখনও পর্যন্ত জল পড়ছে, তাই মিক্সির বাটিটা একেবারে ধুয়ে রেখে দিলাম। আর ওই যে বলেছিলাম গ্যাসটাকে আজকের হাই ফ্লেমে রেখেই পোস্তটা কমপ্লিট করেছি, যেহেতু আলুটা বেশ ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। সেই কারণে ঢাকনাটা খুলে বেশ কিছুক্ষণ পর, নয় বলবো না যে অনেকক্ষণ ধরে ফুটিয়েছি, মোটামুটি 5 থেকে 7 মিনিট ফোটানোর পরেই দেখলাম ঝোলটা যেই পরিমাণ রাখবো হয়ে গেছে। কেননা সকালবেলায় ডাল রান্না আর করিনি, বিকেলবেলায় একটু ডাল সেদ্ধ আলু সেদ্ধ করে নেবো। আর তরকারি হয়ে গেছে দেখে আমি ওপর থেকে কাঁচা সর্ষের তেলটা ছড়িয়ে দিলাম, গ্যাসটা অফ করে দিলাম। এবারে তরকারিটা ঢেলে আপনাদের সামনে নিয়ে চলে আসলাম। দেখুন লঙ্কা বাটা, মানে শুকনো লঙ্কা বেটে করেছি দেখে পোস্তর তরকারির রঙটা কিন্তু খুব সুন্দর এসছে, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে। তবে আরও একখানা পদ বাকি আছে, করে ফেলবো এবারে থোড় ভাজা। থোড় ভাজা করলেই কিন্তু রেডি হয়ে যাবে। তবে আজকে না রসুন আর দিইনি থোড় ভাজাতে, আজকের এমনি কালো জিরে ফোড়ন দিয়েই থোড়টা আপনাদের দাদাভাই প্রতিদিনের মতনই কুচি করে কেটে লবণ মেখে রেখে দিয়েছিল। আর আমি এখন লবণটা চিপে চিপে জলটাকে ছেঁকে নিয়ে শুধু থোড়টাই দিয়ে দিচ্ছি। এবারে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে থোড়ের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো। কেন থোড় ভাজা করতে কিন্তু বেশ খানিকক্ষণ সময় লাগে। তবে অনেকে থোড়টাকে কিন্তু আগে একটু ভাপিয়ে নেয়, তবে আমি না ভাপাই না, লবণ মেখে রেখে দিলেই থোড়টা কিন্তু বেশ সুন্দর মজে যায়। তবে এক একটা গাছের থোড় কিন্তু বেশ কড়া মতন হয়ে থাকে, সেটা রান্না করতে অনেকখানি সময় লাগে। তবে আজকের থোড়টা কিন্তু কেনা, আমাদের গাছের থোড় না। তবুও দেখলাম যখন ঝিরি করে কেটে লবণ মেখে রেখে দিয়েছিল থোড়টা কিন্তু বেশ সুন্দর নরম হয়ে মজে গেছিলো। এবারে গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে আমি কড়াইয়ের ঢাকনাটা চাপা দিয়ে দেবো, আর একদম ভাজাটা কমপ্লিট করে নিয়েই আপনাদের সামনে নিয়ে আসবো। তো দেখুন ভাজাটা হয়ে গেছে, তবে থোড় ভাজাটা না কড়াই থেকেই একেবারে তুলে নিয়েছি, আলাদা করে আর বাটিতে বাড়িনি। আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম। আমি আশা করব আপনাদের আজকের ব্লগটাও কিন্তু ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ তবে রাখি, দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে, শুভ শারদিয়া।